আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে শেয়ার করব বিকেলের বা সকালের নাস্তার রেসিপি। এর জন্য লাগবে একটি ডিম। আমি একটা ডিম ভেঙে বলে নিয়ে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটা ফেটে নিব। এর মধ্যে দিয়ে দিব চিনি। দেখতে পাচ্ছেন আমি একটি চা চামচের সাহায্যে 5 চামচ চিনি দিয়ে দিব। মেপে মেপে 5 চামচ চিনি দিয়ে দিব। দেওয়ার পর এটাকে ফেটে নিব। এরপর দিয়ে দিয়েছি হাফ চামচের অনেকটা কম লবণ। আমি মিষ্টি জিনিসে সবসময় লবণ ইউজ করি। তারপরে দিয়ে দিয়েছি সামান্য তেল, দিয়ে ভালো করে আবারও ফেটে নিয়েছি। ফেটে তারপর হচ্ছে গিয়ে যে হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটাকে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিব। ডিম এবং চিনির মিশ্রণটার সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিব। এখন ময়দাটার সাথে কিছু লিকুইড দুধ ইউজ করব আমি এখানে। এই যে মিশিয়ে নিচ্ছি ময়দাটা। দেখতে পাচ্ছেন যে এটা আঠালো মনে হচ্ছে। এখানে আমি এই যে গরুর দুধ আগে থেকে জাল করে রেখেছি, এটা ইউজ করব। অল্প অল্প করে দিয়ে তারপরে মিশাবো। যে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশাতে হবে। এই যে আমার আরো কিছুটা গরুর দুধ এখানে ইউজ করব। গরুর দুধ দিয়ে দিলাম সবটুকু। দিয়ে আবারও চামচের সাহায্যে এটা ঘুরিয়ে 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 ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই তো এরকম ভাবে ভালো করে ব্লেন্ড করে নিব। ভালোভাবে ফেটে নিতে হবে এটাকে। যত ভালো করে ফেটা হবে জিনিসটা তত ভালো হবে। এরপর দিয়ে দিব বেকিং পাউডার। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আমি এটাকে। দিয়ে আবারও চামচের সাহায্যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটে নিতে হবে, যাতে পাউডারটা সব জায়গায় ভালো করে মিশে। আমার ব্লেন্ড করা শেষ। এবার এটা চামচ দিয়ে দেখাবো যে কিভাবে ঘনত্বটা কতটুকু রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে ঘনত্বটা কতটুকু রাখবেন আপনারা। এই যে এবার চলুন এটাকে বানিয়ে নেওয়া যাক। এখানে একটা প্যান আগে থেকে চুলায় বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে গেছে। বেশি হাই হিটে এটাকে কুক করতে যাবেন না, মিডিয়াম টু লো আছে এটাকে কুক করবেন। আমি 1 চামচ বেটার এখানে দিয়ে দিয়েছি। দিয়ে 1 মিনিটের কম সময় লাগে এটা হতে। পরে ঢাকনা উঠিয়ে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্যানকেক রেডি। আপনাদের বোঝার সাথে আমি আরেকটাও দিয়ে দিব প্যানকেক, এখানে আরেকটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আরেক চামচ প্যানকেক এখানে দিব। দিয়ে চামচের সাহায্যে একটু ঝাঁকিয়ে দিব এটাকে। তারপর ঢাকনা ঢেকে দিব। ঢাকনা ঢেকে আবারও 1 মিনিটের মতো ওয়েট করব। হয়ে গেছে আমাদের প্যানকেক। এভাবে সবগুলো আমরা প্যানকেক তৈরি করে নিব। আপনারা চাইলে সকালের বা বিকেলের নাস্তায় এরকম সহজভাবে একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে যাবেন। আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন আমার রান্নাটা কেমন হলো। এই যে আমার সবগুলো কেক রেডি, রান্না করা রেডি। দেখতে পাচ্ছেন এই যে সবগুলো প্যানকেক রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে। একটি ডিম দিয়ে আর 1 কাপ ময়দা দিয়ে কিন্তু ঘরে চাইলে সবার জন্য এরকম নাস্তা রেডি করা যায়। অনেক সফট হয়েছে প্যানকেকগুলো, খেতেও দারুণ স্বাদ হয়। দেখতে পাচ্ছেন হাত দিয়ে চাপ দিলে আবার উঠে আসে, এতটাই সফট হয়েছে। একটা ভেঙে দেখাবো আপনাদেরকে আমি। দেখেন
কতটা সুন্দর হয়েছে। আপনারা এরকম বাসায় প্যানকেক তৈরি করে নিতে পারেন আমার ভিডিওটি দেখে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।